নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন, যারা এই ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন ভুলভ্রান্তি করেছেন তাদের জন্য আজকের ইউটিউবে একদম লেটেস্ট আপডেট। এই ভিডিও ইউটিউবে কোথাও পাবেন না। এই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন, একদম অথেন্টিক আপডেট। আমরা জানি যে কোনো নতুন অনলাইন পোর্টাল বা ফর্ম ফিল আপ যখন শুরু হয় তাড়াহুড়ো করতে গিয়ে সার্ভারের বিভিন্ন কারণে কিন্তু ভুলভ্রান্তি হয়ে যায়। তো এই ভুলগুলো আমরা কিভাবে ঠিক করব, কবে থেকে ঠিক করার সুযোগ থাকবে সেটি কিন্তু জানিয়ে দেবো। অনেকেই নিজের নামের বানান ভুল করেছেন, কেউ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কেউ আইএফএসসি কোড নাম্বার, কেউ আবার হেড অফ দ্য ফ্যামিলি নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নাম লিখতে ভুল করেছেন, কেউ প্যান কার্ডের নাম্বারের জায়গায় হয়তো অন্য কিছু লিখে ফেলেছেন। তো এই সমস্ত নথি আপলোড করতে গিয়ে অনেকেই ভুলভ্রান্তি করে ফেলেছেন। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে তারা কি আর টাকা পাবে না, বা তাদের কি ফর্ম পুরো রিজেক্ট হয়ে যাবে? আর এই ভুলের সংশোধনের জন্য কি কোনো এডিট অপশন দেওয়া হবে? কবে থেকে দেওয়া হবে? কিভাবে আপনারা সেটি পাবেন এবং ভুলগুলি ঠিক করবেন? আজকের ভিডিওতে এই সব কটা বিষয় নিয়ে একদম লেটেস্ট এবং এক্সক্লুসিভ আপডেট আপনাদের দেব। এমন একটা আপডেট দেবো যা শুনলে কিন্তু আপনারা প্রত্যেকে স্বস্তি পাবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট একটাও মিস না হয়। বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা ইন্ডিভিজুয়াল লগ ইন করে নিজেদের মোবাইল নাম্বার বা সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করেছেন, তাদের মধ্যে একটা বড় অংশের মানুষের ফর্ম সাবমিট করার পর দেখা যাচ্ছে কিছু না কিছু ভুল থেকে গেছে। কিন্তু সমস্যাটা কোথায়, যে একবার ফর্ম ফাইনাল সাবমিট করার পর পোর্টালে আর কোনো ব্যাক করার বা এডিট করার কোনো অপশন নেই। এই কারণেই সাধারণ মানুষ ভীষণ চিন্তায় পড়েছেন। অনেকে আমাকে কমেন্ট করছেন এবং জিজ্ঞাসা করছেন, দাদা আমার তো এই জায়গায় ভুল হয়ে গেছে, এবার আমি কি করব? জিজ্ঞাসা করছেন যে নতুন করে কি আবার ফর্ম ফিল আপ করবো? আমি পরিষ্কারভাবে জানিয়ে দিই যে পোর্টালে কিন্তু একবার একটা আধার কার্ড থেকে কিন্তু এবং একটা মোবাইল নাম্বার দিয়ে একবারই রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তাই নতুন করে ফর্ম ফিল আপ করার কিন্তু কোনো সুযোগ এই মুহূর্তে নেই, এবং আপনারা অন্য মোবাইল নাম্বার দিয়ে এটি চেষ্টাও করবেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থে পোর্টালে অবিলম্বে একটি এডিট অপশন বা সংশোধন করার সুযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজন। এবং কবে থেকে আসছে এই এডিট অপশন? এবারে আসি সবথেকে বড় স্বস্তির আপডেটে, যে এই যে ফর্ম এডিট করার সমস্যা বা ফর্মটি আপনারা ঠিক কিভাবে করবেন, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের উচ্চ স্তরে কিন্তু আলোচনা চলছে। অনেকেই ভাবছেন যে নিজেরা করতে না পারলে হয়তো ব্লকে বা জেলা শাসক অর্থাৎ ডিএম অফিসে গিয়ে কাজটা করিয়ে নেওয়া যাবে, কিন্তু সূত্র মারফত এবং ব্লক স্তরে আধিকারিকদের থেকে যা শোনা যাচ্ছে, আপাতত জেলা শাসক বা ডিএম সাহেবদের লগ ইনেও কিন্তু সাধারণ মানুষের ভুল ফর্ম এডিট করার বা ভুলটাকে ঠিক করার কিন্তু কোনো অপশন চালু করা হয়নি। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে এই সমস্যাটি নিয়ে মাননীয় আইএএস আধিকারিক মৌমিতা ম্যামের সাথে কথা হয়েছে, এবং ম্যাম অত্যন্ত সদর্থক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে পোর্টালটি যেহেতু নতুন এবং সাধারণ মানুষের এই সমস্যার কথা অলরেডি সরকারের নজরে এসেছে, তাই টেকনিক্যাল টিম এটি নিয়ে কাজ করা শুরু করেছে খুব তাড়াতাড়ি। একদম ঠিক শুনছেন, খুব দ্রুত আমাদের সরকারি আধিকারিকদের লগ ইন আইডিতে এই এডিট অপশন বা রেকটিফিকেশন উইন্ডো খুলে দেওয়া হবে। এর ফলে কি সুবিধা হবে, যদি আপনার ফর্মে কোনো ভুল থাকে তবে আপনি উপযুক্ত সেই কাগজ সংশ্লিষ্ট দপ্তরে বা ব্লকে যোগাযোগ করলে আধিকারিকরা তাদের পোর্টাল থেকে আপনার ফর্মটি সংশোধন বা এডিট করে দিতে পারবেন। তবে আমাদের দাবি কিন্তু একটাই, শুধুমাত্র আধিকারিকদের নয়, যারা ইন্ডিভিজুয়াল লগ ইন করে ফর্ম সাবমিট করছেন তাদের পোর্টাল বা প্রোফাইলেও যেন অন্তত একবারের জন্যও এই এডিট অপশন খোলা হয়। কারণ হাজার হাজার মানুষ যদি ব্লকে বা ডিএম অফিসে শুধু ফর্ম এডিট করতেই যান, তাহলে কিন্তু সেখানেও চরম ভিড় তৈরি হবে এবং সাধারণ মানুষকেও অনেক হয়রানির শিকার হতে হবে। যদি পোর্টালে একটা এডিট ফর্ম বা কারেকশন বোতাম দেওয়া যায়, তাহলে মানুষ ঘরে বসেই নিজেদের ভুলটা শুধরে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, যতদিন না এই অপশানটা আসছে ততদিন আপনারা কি করবেন? প্রথমত, যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা দয়া করে তাড়াহুড়ো করবেন না। ফর্ম সাবমিট করার আগে প্রত্যেকটা লাইন, বিশেষ করে নাম, আধার নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দুবার করে মিলিয়ে দেখে নিন। এবং যাদের অলরেডি ভুল হয়ে গেছে তারা প্যানিক করবেন না বা ভয় পাবেন না। ফর্ম রিজেক্ট হওয়ার আগেই এডিট অপশান চলে আসবে, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনাদের কি মনে হয় যে সাধারণ মানুষের জন্য পোর্টালে সরাসরি এডিট অপশান খুলে দেওয়া উচিত,
হ্যাঁ কি না? আপনাদের কি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল হয়েছে? অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান। আপনাদের কমেন্ট কিন্তু বাকিদেরও সাহস যোগাবে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে প্রচুর পরিমাণে লাইক করুন এবং বন্ধুদের সাথে বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন, যাতে এই আওয়াজটা সঠিক জায়গায় পৌঁছায় এবং প্রত্যেকে এই আপডেটটা জানতে পারে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এডিট অপশন চালু হওয়া মাত্রই কিভাবে আপনারা সংশোধন করবেন তার লাইভ ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসবো। তাই সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ,